আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটা ফুল ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং একটা লাইক কমেন্টস করবেন, করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, গত পর্বে দেখিয়েছিলাম বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার। তো ওইটা ফুল অংশ দেখাতে পারিনি, ওটা পার্ট 1, আজকে পার্ট 2 দেখাবো এবং পার্ট 3। তো আমি স্কিপ করিনি, ফুল ভিডিও করেছি এবং সবগুলো এলাকায় জুড়ে জুড়ে কোথায় কি সবগুলো। প্রিয় বন্ধুরা, এখানে শালবন বৌদ্ধবিহার নামকরণ করা হয়েছিল এই জন্য, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার কুমিল্লা, ময়নামতি এবং লালমাই এলাকাতে, এবং এটা প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনগুলোর মধ্যে বৌদ্ধবিহার একটি অন্যতম। শালবন বৌদ্ধবিহার একটি অন্যতম প্রাচীন সভ্যতার একটি নিদর্শন। তো এখানে আপনার যে সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে চতুর্থ রাজা উনি বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। তো এখানে আপনার পুরো এলাকাতেই প্রাচীন সভ্যতার নিদর্শন। এখানে নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে শালবন বৌদ্ধবিহার। তো এখানে কুমিল্লার যে ময়নামতির যে কুতবাড়িতে আপনার বার্ড আছে, তারপর শালবন বৌদ্ধবিহার, তারপর আছে আপনার শালবন ছোট একটা বন আছে। আসলে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর বিশাল বড় এলাকা নিয়ে এটা করা। আর শালবন বলার অর্থ হচ্ছে, শালবন বৌদ্ধবিহার হচ্ছে এখানে নাকি তখনকার সময় অনেক শাল এবং গজারি গাছ ঘন ঘন ছিল এবং বন ছিল। ওই নাম অনুসারে এটা শালবন বৌদ্ধবিহার পরিচিত। এখানে বৌদ্ধরাও থাকতেন। প্রিয় বন্ধুরা, আমি তো ফুল ভিডিও করেছি আপনাদের দেখার জন্য, কোনো স্ক্রিপ্ট করিনি আমি। এখানে কিন্তু মানে বিল্ডিং যে করেছে, যে ওয়ালটা অনুচ্ছেদ দেয়াল, প্রত্যেকটা দেয়ালে, এবং খুব যে দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংগুলো কত পুরনো। তবে আমাদের সরকার আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন, টিকিট কেটে দেখার একটা অনুমতি দিয়েছেন। এটার সংরক্ষণও সরকার করেছেন। তো এটা আমাদের জন্য খুবই আমরা সৌভাগ্যবান। আসলে আমরা এখানে এসে যারা ভিজিট করেন, দেখলে খুব মন ভরে যাবে এবং ভালো লাগবে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখলে। যে পূর্বে এই যে অনুচ্ছেদ দেয়ালে ওঠার জন্য আমি আরেকজনের সাপোর্ট নিয়ে এখানে উঠেছি, দেয়ালটার এখানে। তো অনেকে লাফ দিয়ে ওঠার চেষ্টা করে। ছোট ছোট বাচ্চাদেরকেও আরেকজনে সাপোর্ট দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে, ওরা খুব খেলাধুলা করছে এখানে। প্রিয় বন্ধুরা, অনেক রোদ ছিল, আমি তো রোদে ক্যামেরায় দেখতে পাইনি, মোবাইলে করেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি এই অংশ থেকে করেছি, আমি ওখানেও যাব, ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি ভিডিওতে সত্যি করে অর্থে মিউজিক অ্যাড করতে পারি না, না হয় মিউজিক অ্যাড করে দিতাম। এই জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি। তবে এই রোদে আপনারা হয়তোবা গা একটু পুড়ে জলে, কিন্তু ভালো লাগে, মিষ্টি বাতাস আসে।
খুব ভালো লাগে। আর ছোট ছোট যে কাটিং করা গাছগুলো ওখানে আশ্রয় নিতে পারে। মাঝে মাঝে অনেকেই দর্শনার্থী ওখানে গিয়ে বসে, শুকনো খাবার নিয়ে আসে, পানি নিয়ে আসে বোতলে, ওরা খাবার খায় ওখানে বসে বসে। আমরাও তাই খেয়েছি। আমি আজ থেকে 25 বছর বা 20 বছরের মতন হবে আগে গিয়েছিলাম এই কোটবাড়িতে, বা 25 বছরের মতনই হবে। তো ওখানে আমি যখন গিয়েছিলাম ওপেন ছিল, টিকিট কাটা লাগেনি, এমনটাই রেখেছে। তবে এত গাছ, ছোট ছোট কাটিং করা গাছ ছিল না। তো আমাদের সরকারকে আসলে আমরা খুব ভাগ্যবান, আমাদের ভালো একটা সরকার পেয়েছি এগুলো সংরক্ষণ করার জন্য। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। বাস্তবে এরকম আমার ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা, আমি যখন ভিডিও করেছি তখন এমনটাই ছিল, ঠিক অবিকল এমন। আপনারা এখন গেলে আশা করি আপনারা এমনটাই দেখতে পাবেন। এত সৌন্দর্য, সমৃদ্ধ ভরা এবং মনোরম পরিবেশ, ভীষণ ভীষণ ভালো লাগার মতো। যারা যাবেন আত্মীয় স্বজন এবং ফ্যামিলি নিয়ে একদিন চলে আসুন এবং ভিজিট করে যান, দেখেন। অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছে। আমি মাঝে মধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, ওরা বলেছে ঢাকার বাইরে কেউ সিলেট থেকে আসছেন, ওরা খুব মর্নিংয়ে আসছেন এখন যাওয়ার সময়। তো ওরা ভিডিও করেছে, ছবি তুলেছে। প্রিয় বন্ধুরা, বেল বাটনে ক্লিক করে রাখবেন, পার্ট 3 দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা আমার যে ভিডিওগুলো দেখেননি দেখার অনুরোধ করছি এবং লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।